নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে পিৎজা। পিৎজা কীভাবে খুব সহজভাবে বানানো যায় বাড়িতে, আমি সেটাই দেখাবো। পিৎজা খেতে ইচ্ছা হলে খুব তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এই পিৎজা দোকানে কিনতে গেলে কিন্তু অনেক দাম, তাই বাড়িতেই ভাবলাম পিৎজাটা আমি তৈরি করে খেয়ে নিই আমরা। প্রথমে আমি তার জন্য এই পিৎজা রেসিপিটার জন্য আমি প্রথমে ময়দা নিলাম 300 মতো, তারপর একটু চিনি নিলাম, একটু নুন নিলাম, তারপর একটু বেকিং সোডা নিলাম। সমস্ত উপকরণগুলো আমি ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর একটু ভেজিটেবল অয়েল দিলাম। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তারপর আমি এবার টক দই দিচ্ছি। টক দই দিয়ে এই একটা ডো তৈরি করতে হবে খুব ভালোভাবে, জল দেওয়া যাবে না। টক দই দিয়ে আমি মেখে নিয়েছি খুব ভালো করে, একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। এটা কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিলাম। এরপর সবজিগুলো আমি একে একে কেটে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এরপর টমেটো কেটে নিচ্ছি। তারপর এবার পেঁয়াজ কেটে নেব। আমার ঘরেতে যে সমস্ত সবজি ছিল আমি সেই সবজি দিয়েই করছি, বেশি সবজি আমি দেব না। পেঁয়াজের এইভাবে খোলাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দার ডোটা, প্রায় 20 মিনিট মতো। এই যে আঙুল দিয়ে দেখছি কতটা নরম হয়ে গেছে, ফুলে গেছে অনেকটা। এরপর একটু ময়দা ছড়িয়ে দিলাম ওপরে যেখানটা বেলবো। এবার এই ডোটা থেকে দুটো ভাগ করে নিয়েছি, একটা ভাগ গোল করে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। খুব মোটা করে বেললেও হবে না, আবার খুব পাতলা করে বেললেও হবে না। এই যে এইভাবে বেলতে হবে, খুব পাতলাও হয়নি আর খুব একটা মোটাও হয়নি, এরকম ধরনের রাখতে হবে। তারপর একটা আমি অ্যালুমিনিয়ামের থালা নিয়েছি। অ্যালুমিনিয়ামের থালায় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, ওতে আমি নিয়ে নিলাম। ওতে আমি পিৎজাটা বসাবো। এবার এটা পিৎজার সস দিয়ে দিচ্ছি ওপর থেকে। ভালো করে সসটা আমি মাখিয়ে দিলাম গোটা রুটিটাতে। তারপর একটু কাঁটা চামচে করে একটু ফুটো ফুটো করে দিতে হবে, যাতে ফুলে না যায় পিৎজাটা হবার সময়, যাতে ফুলে না যায়। তারপর একটা একটা করে সবজি আমি সাজিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। এরপর আমি চিজ নিয়েছি, এই যে পিস করা যে চিজ ছিল আমি সেই চিজ নিয়েছি। চিজটা ওপর থেকে ভালো করে গার্নিশ করে দিলাম। তারপর আমি পনির নিয়েছি কয়েক টুকরো, পনিরগুলো সাজিয়ে দিলাম। আর ওপর থেকে আবার একটু চিজ দিয়ে দিলাম। চিজটা একটু বেশি দিলেও খেতে ভালো লাগে, তবে খুব বেশি না। এই যে আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা নুন দিয়ে দিয়েছি। নুনটা গরম হয়ে গেছে। এবার আমি সেই থালাটা বসিয়ে দিলাম, এতে আমার পিৎজাটা তৈরি হবে। একটা ঢাকা দিয়ে দিলাম, 15 মিনিট মতো থাকবে, প্রায় 15 মিনিট থাকলেই হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি এই কত সুন্দর হয়েছে। চিজটা একদম পুরো গলে গেছে, পুরো স্মেল হয়ে গেছে। গ্যাসের উনুনটা অফ করে দিলাম। আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, এই যে কেটে দেখাচ্ছি। এরপর কত সুন্দর হয়েছে। দোকানে কিনতে গেলে এর কিন্তু অনেক দাম, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে খাই। পিৎজা আমার একদম রেডি, সবাই মিলে এবার খেয়ে নেব।